ভেটকি মাছের ফিশ ফ্রাই আমরা সকলেই খেয়েছি, আমাদের সকলেরই খুব পছন্দ। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের ফিশ ফ্রাই, ডিমে চুবিয়ে নয়, বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নয়, একটু অন্যভাবে। হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের ফিশ ফ্রাই। বিস্কিটের গুঁড়ো ইউজ করব না, ময়দা ইউজ করব না, ইউজ করব ডালের গুঁড়ো, মুসুর ডালের গুঁড়ো। চলুন রান্নাটা শুরু করা যাক। মুসুর ডাল প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ। ভালো করে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে কচলে তারপরে বারবার জল পাল্টে ধুতে হবে যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরোচ্ছে। একটা ছাঁকনির মধ্যে রেখে পুরো জলটা বের করে দিতে হবে, তারপরে পাখার হাওয়ায় শুকিয়ে নিতে হবে, রোদেও শুকিয়ে নিতে পারেন। কাগজের মধ্যে ডালটা ছড়িয়ে পাখার নিচে 4-5 ঘন্টা রেখে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে। ডালটাকে গুঁড়ো করে নিতে হবে, মিহি গুঁড়ো নয়, একটু দানা দানা গুঁড়ো করে নিতে হবে। এবারে মাছটা ম্যারিনেট করে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি, বেশিরভাগই পেটি আর একটা গাদার টুকরো। মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, নুন স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি, লাল লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দই 3 টেবিল স্পুন। দইটা কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে একসাথে সমস্ত কিছু। রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকে, আর শেয়ার করা থাকে বেশ কিছু ভালো ভালো রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। মাছগুলোকে এবারে মশলার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে মিনিমাম 1/2 আওয়ার আর ম্যাক্সিমাম 2 ঘন্টা। আমার হাতে বেশি সময় ছিল না, সুতরাং আমি 1/2 আওয়ার ম্যারিনেট করেছি। এরপরে মাছের মধ্যে মিশিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যতটা ইচ্ছে ততটা দিতে পারেন, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে এইবারে মাছটাকে ডালের গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে। ডালের গুঁড়োটা কিন্তু খুব বেশি মিহিও হবে না, আবার খুব দানা দানাও থাকবে না, মাঝারি ঠিক এইরকম থাকবে, কিছুটা দানা দানা কিছুটা মিহি, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। চেপে চেপে মাছের গায়ে মুসুর ডালে গুঁড়োটা লাগিয়ে দিতে হবে। এখানে ডিমের কিন্তু কোনো দরকার নেই, দইটা যে দেওয়া হয়েছে এবং বাকি যে মশলা আছে সেটাই কিন্তু মুসুর ডালে গুঁড়োটাকে ভালো মতো ধরে নেবে। খালি চেপে চেপে গায়ের মধ্যে লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। প্রত্যেকটা মাছের গায়ে মুসুর ডালে গুঁড়ো লাগিয়ে 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। চাইলে আগের দিন বানিয়ে বক্সে করে ফ্রিজে রেখে দিলে পরের দিনও ভেজে খেতে পারেন। এইবারে ভাজতে হবে, সর্ষের তেলে ভাজতে হবে মাছটাকে। কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিয়ে মাছগুলোকে দিতে হবে। প্রথমে যখন মাছটা দেওয়া হচ্ছে তখন মিডিয়াম ফ্লেমে ভাজবেন, 4 থেকে 5 মিনিট বাদে উল্টে দিয়ে মাছটাকে মিডিয়াম ফ্লেমেই 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। তারপরে আঁচটাকে লো থেকে মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিট বাদে বাদে মাছটাকে উল্টে উল্টে ভাজতে হবে যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন লালচে লালচে কালার চলে আসে। এতে মাছটা ভিতরে সেদ্ধও হবে আর বাইরেটা ক্রিস্পিও হয়ে যাবে। যদি বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু মাছের ভেতরটা সিদ্ধ হতে চাইবে না, চাইলে কিন্তু ঢাকা দিয়েও ভাজতে পারেন। তৈরি হয়ে গেল অন্য স্বাদের কাতলা মাছের ফিশ ফ্রাই। এটা অবশ্যই বানাবেন। গরম ভাতে ঘি, কাঁচা লঙ্কা আর এই মাছ ভাজা দিয়ে সার্ভ করতে পারেন, সাথে সার্ভ করতে পারেন মাছের মাথা দিয়ে ডাল, যেরকম আমি আজকে সার্ভ করেছি। আবার শুধু মাছ ভাজা স্যালাডের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।